الحمد لله الذي خلق الإنسان وقضى عليه حين من الدهر لم يكن شيئا مذكورا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا. رب أني مغلوب فانتصر رب زدني علما. الحمد لمن قدر خيرا وفضلا. الحمد لمن قدر خيرا وفضلا والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء. فرد صمد عن صفة الخلق بريء. رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا. لا ند ولا جد ولا حد
زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এখানকার জামানায় অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আপনি আমাকে যাচাই বাছাই করে শারীরিক সুস্থতা দিয়ে দ্বীনের মজলিসে আসার বসার কিছু কথা বলার এবং কিছু কথা শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন। ওই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া দানকারী মতো শুকর উচ্চ কণ্ঠে আমরা বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম একরাম, গত জুমআয় আমরা আলোচনা করেছিলাম মানুষ গুনাহ থেকে বাঁচার কিছু কারণ। প্রত্যেকটা মানুষ পৃথিবীতে আসার পরপরই বর্তমান জামানায় গুনাহের হার, গুনাহের ছায়া বেশি বেশি চলতেছে। প্রত্যেকটা পদে পদে গুনাহ, যার কারণে আল্লাহ পাক স্মরণ করায় দেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকির কাজ যেখানে হবে, অর্থাৎ ভালো কাজ যেখানে হয়, ওখানে নিজে সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দাও। যেখানে গুনাহের কাজ হয়, খারাপ কাজ হয়, ওখান থেকে ফিরে আসো, আল্লাহ পাকের আদেশ। বর্তমান জামানায় যেমন গুনাহের হার সয়লাব চলতেছে, আমাদেরও সঠিকভাবে নিজেকে নিয়ন্ত্রণ রেখে আমরা চলাচল করব, যেন আমাদের আখিরাতটা ঠিক মতো আমরা আখিরাত পেয়ে যেতে পারি। যেই জান্নাতের আশায় আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, দাড়িটা লম্বা রাখি, একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ পাকের জান্নাত, আর কোনো উদ্দেশ্য আমাদের নাই। এই জন্যই জান্নাত কামাইয়ের উদ্দেশ্যে যেহেতু আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনার আমার কাজ হবে জান্নাত কিভাবে কামাই করা যায়, উপার্জন করা যায়, আমরা দুনিয়াতে থেকে আখিরাতে সামানা গুছাইতে পারি। কারণ এই দুনিয়া সম্পর্কে আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে জানায় দেন খায়রুন ওয়া আবকা, অর্থাৎ দুনিয়ার জিন্দেগি হলো অত্যন্ত ক্ষণস্থায়ী জিন্দেগি। আপনি আমি একটু চোখ বন্ধ করে যদি ভাবি, একটু পর যদি আমার মরণ হয়ে যায়, তাহলে আপনার আমার এই ভাবনার ভিতরে যদি আখিরাত থাকে, প্রত্যেকটা খারাপ কাজ, গর্হিত কাজ থেকে ফিরে আসবো। আর যদি আপনার আমার চিন্তা ভাবনা থাকে খাও দাও করতে করো, দুনিয়াটা মস্ত বড়, এই স্লোগান যদি আপনার আমার ভেতরে থাকে, তাহলে আখিরাতের কামাই অর্জন করা এটা আপনার আমার জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে। একটা গরু, একটা পশু, সে খায় আর ঘুমায়, মানুষও খাবে আবার ঘুমাবে। মাঝখানে যে টাইম আমরা বেঁধে দিয়েছেন ইবাদতের জন্য, ওই টাইমটা সে ইবাদতের কাজে লাগাবে। তাহলে কি হবে? বান্দার খানা খাওয়াটা ইবাদত হবে। বান্দা বাথরুমে যাবে তো বাথরুমে দোয়া পড়বে, ইবাদত হিসাবে পরিগণিত হবে। বান্দা ব্যবসা করবে তো ব্যবসার ভিতরে আল্লাহ বরকত দিবে, যদি এই ব্যবসাটা নবীজির তরিকায় হয়, হালাল পন্থায় হয়। কিন্তু আপনি যদি খানা খাইলাম, ঘুমাইলাম, কিন্তু আল্লাহর ইবাদতের দিকে আসলাম না, এই জন্য তো বারবার বেশি বেশি করে আল্লাহ তাআলার দরবারে হেদায়েতের জন্য দোয়া করা উচিত। যার কারণে সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক জানায় দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, আপনার কাছে আমরা সঠিক পথ চাই, যে পথ আমরা পাইলে জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হবে, এমন পথ আপনি আমাদেরকে দেখায় দেন। এই পথের নাম হলো সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ হেদায়েতের পথ।
হেদায়েতের পথ কোনটা? বলে মানুষ গুনাহের থেকে বেঁচে নেকের কাজ করবে, ওই পথটা হেদায়েতের পথ। নামাজ, রোজা, হজ, যাকাত আমরা সব কিছু করব, আল্লাহর বিধান পালন করব। এই জন্য আল্লাহ পাক বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার আনুগত্য করো। শুধু আমার আনুগত্য করলে হবে না, আমি যে বন্ধু দুনিয়াতে পাঠিয়েছিলাম ওই বন্ধু অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ, তার অনুসরণ তোমাকে দুনিয়ায় করতে হবে। তার অনুসরণ যদি করো তাহলে তোমরা দুনিয়াতে যে আমি আমার নবীর অনুসরণ করার কারণে আমি আল্লাহ আখিরাতের ময়দানে তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস দামি জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ হবে আল্লাহর কাছে বেশি বেশি করে হেদায়েতের দোয়া চাওয়া, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেব তিনি ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি আমার আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করেন। নবীজি চাচার কাছে যায়, যাওয়ার পর ডাক দিয়ে বলে, মুসলমান ইমানদার, আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন চাচা কিনারায় যাওয়ার পরে চাচাকে ডেকে বলে, চাচা গো, আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে কবরে যান, না হয়তো আপনার কবরটা জাহান্নামে ভরে যাবে, বড় কষ্ট হবে। এক পর্যায়ে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা আপনার বেশি জোরে আওয়াজ করে কথা স্বীকৃতি দেওয়ার দরকার নাই, মনে মনে আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। তারপরও আপনি মুসলমান হইয়া অন্ধকার কবরে যান, আল্লাহ আপনার কবরটা নাজাত দ্বারা ভরপুর করে দিবে, আপনার কবরটা জান্নাতের আরাম আয়েশ দ্বারা আপনার শান্তিতে লিপ্ত করায় দিবে। এক পর্যায়ে আবু তালেব ডেকে বলে, ভাতিজা, না না, ও ভাতিজা, আমার বাপ দাদা যে ধর্মে অনুসারী হয়ে আছে ওই ধর্মের কালে চুল কালি দেওয়ার ক্ষমতা আমার নাই, আমি পারবো না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, চাচা আপনি যদি আস্তে আস্তে কালিমা নাও পড়তে পারেন, জবানটা নাড়ান আর আমি আমার জবান দ্বারা কালিমা পড়ি, ওই হাসরের ময়দানে আল্লাহ আদালতে আমি যে বলতে পারবো, আল্লাহ আমার চাচা কালিমার স্বীকৃতি দিয়েছিল, আপনি মাফ করে দেন। এক পর্যায়ে আবু তালেব বলে, না না, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে আমার বাপ দাদা যে ধর্মের অনুসারী আমি ওই ধর্ম নিয়ে কবরে যেতে পারবো না, আমি মুসলমান হয়ে যাব। মানুষ আমার খারাপ কথা বলবে, আলোচনা ভালো হবে না। এক পর্যায়ে নবী আমার চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ ডেকে বলে, হাবিব, আপনার কান্নার কোনো প্রয়োজন নাই, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক বলেন, পয়গম্বর, আপনি যাকে ভালোবাসেন, মহব্বত করেন, মায়া করেন, তাকে আপনি হেদায়েতের মালা পরাইতে পারবেন না। তার কারণ এই হেদায়েতের চাবি কাঠি একমাত্র আমার কাছে, আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিব। সুবহানাল্লাহ। তাহলে পয়গম্বরের চাচা আবু তালেবের ইন্তেকালের সময় নবীজি দোয়া করেন, আল্লাহ আমার চাচার হেদায়েত দান করেন। নবীজি তার চাচার কাছে যায়, যাওয়ার পরে বলার পরে চাচা ডেকে বলে, না, আমার বাপ দাদা যা করেছে আমি সেই ধর্মের উপরে থেকেই আমি মরণ বরণ করব, ইন্তেকাল আমার হয়ে যাবে, যাতে করে আমার ধর্মের অনুসারীরা আমাকে ধিক্কার না দিতে পারে, না ভাতিজার হাতে গোপনে মুসলমান হয়ে নিচে আরাম আয়েশে থাকবে বলে সে কবরে চলে গিয়েছে, এই কথা বলার সুযোগ যেন না থাকে।
এক পর্যায়ে নবীজি কত দোয়া করলেন, চোখের পানি ছেড়ে কাঁদলেন, অথচ আবু তালেব ডেকে বললেন শেষ বেলায়, ভাতিজা, মানুষের এই কথা, অযথা কথা বলা থেকেও আমার কাছে জাহান্নামের আগুন, কবরের শাস্তিটাই বড় ভালো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি পরিমাণ তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কালিমা পড়াইতে চাইলেন, কালিমা পড়ল না। তার কারণ হলো, যেহেতু আল্লাহ হেদায়েতের চাবি নিজের হাতে রেখেছে আর অন্য কারো হাতে দেন নাই, যার কারণে আবু তালেবের হেদায়েত নসিব হয় নাই, আল্লাহ তার পছন্দ করেন নাই। এই পৃথিবীর জমিনের ভিতরে অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, হেদায়েতের পথে আল্লাহ রেখে দিয়েছেন। তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দাড়িটা লম্বা করে, দ্বীন ইসলামের পথে চলার জন্য ফিকির করে। আমাদের পূর্ব জামানার দিকে আমরা যদি তাকাই তাহলে বুঝতে পারবো অনেক আল্লাহর বান্দারা যারা এই পৃথিবীর জমিনে ছিল, আল্লাহ পাক মায়া মহব্বতে দ্বীনের প্রতি অল্প সামান্য মহব্বত থাকার ফলেও আল্লাহ তাদেরকে হেদায়েতের দৌলত দান করেছিলেন। যেমন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন। এই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এক আল্লাহর বান্দা ছিল, যা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বদ অভ্যাস ছিল। সেই বদ অভ্যাস হলো মদ পান করা, নেশা পান করা। এক পর্যায়ে সে একদিন প্রতিদিনের ন্যায় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একদিন তিনি একটা কাগজ, একটা চিরকুট দেখতে পাইলেন। ওই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাকে আল্লাহ স্বপ্ন দেখাইলেন যে যাও, অমুক এলাকার এই এই সুন্দর চেহারার ব্যক্তিটাকে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের সালাম পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। এক পর্যায়ে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি চলে গেলেন। যাওয়ার পরে তিনি বর্ণনা করে বলেন, মুসলমান ইমানদার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে তিনি হাঁটতে হাঁটতে মদের আড্ডা যাওয়ার পর এক পর্যায়ে ওই বিশরে হাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি দেখেন তার কিছু সঙ্গী বন্ধুরা দেখতেছেন, আমাদের দেশের বড় হুজুর মদের আড্ডায় কেন বুঝলাম না। এক পর্যায়ে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকদের প্রশ্ন করে, যুবক, আমি এখানে তোমাদের রঙিন হইতে আসি নাই, বরং আমার ভিতরে যে রং আছে এই রং তোমাদের ভিতরে ঢুকাইবার জন্য আসছে। এক পর্যায়ে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, দেখো এই এই সুন্দর একটা চেহারার ব্যক্তি যার নাম হলো বিশরে হাফি রাহমাতুল্লাহি আলাইহি। এই বিশরে হাফির ছবি দেখানোর পর মানুষ দেখে বলতেছেন, হযরত আপনি এখানে একটু অপেক্ষা করেন, বিশরে হাফিকে আমি ডাক দিতেছি, মদ পান করেছে, নেশা অবস্থা আছে। বিশরে হাফি বলেন, বান্দার নেশা যখন ভাঙবে তখন আমাকে খবর দিবা। এক পর্যায়ে বিশরে হাফি ওখান থেকে চলে আসার পর ডাক দিয়ে বলে, বাশার তাড়াতাড়ি চল, বাড়ির দিকে রওনা দে, পবিত্র হয়ে যাও। বিশরে হাফি ওযু করিয়া সুন্দর অবস্থায় পরিবর্তন হইয়া আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, ও বাশার, তুমি কি আমল করেছো যার কারণে আমার আল্লাহর দরবারে পছন্দ হয়েছে? বাশার হাফি তখন ডেকে বলে, না না, আমার তেমন কোনো ভালো আমল নাই। এক পর্যায়ে বিশরে হাফি এই কথা বলার পর হাসান বলে, না না, অবশ্যই তোমার ভিতরে কোনো না কোনো ভালো আমল আছে, কোনো না কোনো ভালো কাজ আছে
যে কাজটা তুমি শুধু আল্লাহর জন্য করেছো। বিশর হাফি বলেন, হ্যাঁ, কয়েকদিন আগে আমি এখান থেকে মদ পান করার জন্য মদের আড্ডাখানায় আমি যখন যাই, রাস্তার ভিতরে দেখি একটা ছোট চিরকুট কাগজ পাওয়া যায়। কাগজের ভিতরে আরবি কি যেন লেখা আছে। আমি ওই লেখার উপর পা না দিয়া আমি সম্মান করিয়া বাড়ি একটা তাকের উপর রেখে দিয়েছি। এক পর্যায়ে হাসান বসরি বলে, চলো বাড়ি চলো। এক পর্যায়ে বিশর হাফি ওই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বাড়িতে যাওয়ার পর হাসান বসরি বলে, ওই চিরকুটটা আমার হাতে দাও। চিরকুটটা হাতে দেওয়ার পর হাসান বসরি চিরকুটটা দেখে তিনি পড়তেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হাসান বসরি বলে, এখানেই তো খেলা, আমার আল্লাহর নাম এই চিরকুটের ভিতরে আছে। যেই বান্দা আমার আল্লাহর নামের সম্মান করতে পারে, আমার আল্লাহ তাকে হেদায়েতের মতো দৌলত দিতে পারে। হাসান বসরি বলে, ওই আল্লাহ আমাকে স্বপ্ন দেখাইলেন, অমুক এলাকার এক ব্যক্তি তোমার নাম আল্লাহ বলেছেন, যার কারণে আজ আমি তোমার কিনারায় আসলাম জানার জন্য কি ভালো আমল করো। এক পর্যায়ে বিশর হাফি বলেন, হযরত আমার এই অবস্থা। এক পর্যায়ে আল্লাহ বান্দাকে আল্লাহ হেদায়েতের মালা পরানোর জন্য আল্লাহ হাসান বসরিকে পাঠায় দিলেন, যাও বসরা এলাকা থেকে পাঠায় দিলেন, যাও এই ব্যক্তির কিনারায় হেদায়েতের সালাম পাঠায় দাও। আল্লাহর বান্দা যেন হেদায়েতের দিকে আসে, মদ খাওয়া নেশাগ্রস্ত থেকে ফিরে আসে। কেননা সে রাস্তায় হাঁটতেছিল, কোরআনের একটা আয়াত বিসমিল্লাহ এই আয়াতটা সে একটা কাগজে লেখার পরে সবার উপরে সম্মান দেওয়ার কারণে আল্লাহ পাক তার হেদায়েতের দরজা খুলে দিয়েছে। আল্লাহ হেদায়েতের বাণী আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। এই বান্দা ছিল মদখোর, বান্দা ছিল নেশাখোর। আল্লাহ এত পছন্দ করেছে, তারপরে থেকে আল্লাহর বান্দা এত পরিমাণ তাকওয়াওয়ালা হয়েছে, এত পরিমাণ আল্লাহকে ভয় করেছে। আল্লাহর বান্দা বলে, যে জমিনকে আল্লাহ বানিয়েছেন সিজদা দেওয়ার জন্য, এই সিজদা দেওয়ার জমিনে আমি বাসা পা দিয়ে হেঁটে হাঁটবো, এটা সম্ভব নয়। আমার মনে হয় যে এখানে পায়ে স্যান্ডেল ব্যবহার করা বেয়াদবি মনে হয়। সেই বাসা ওই দিন ভালো হওয়ার পর থেকে নিয়ে মরার আগ পর্যন্ত সে স্যান্ডেল পায়ে দিয়ে এই জমিনের মধ্যে হাঁটা চলা করে নাই। কি পরিমাণ তাকওয়া আল্লাহ দান করলেন একজন নেশাখোর মদখোর বান্দাটাকে। এই জন্যই তো আল্লাহ বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও নবী আপনি আপনার চাচার জন্য বারবার চোখের পানি ছেড়ে কাঁদলেন। আপনার চাচাকে আমি পছন্দ করি নাই, যার কারণে আমি আল্লাহ তাকে হেদায়েত দেই নাই। নবী অনেক ব্যক্তি আছে এমন যাদেরকে আমি আল্লাহ মায়া করে হেদায়েতের দরজায় পৌঁছায় দিয়েছি। ওই বাশার হাফি একদিন তিনি তার জামানার ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। এই ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি ক্লাসের ভিতরে ছাত্রদেরকে লেখাপড়ার দর্শ দিতেছে, লেখাপড়া করাইতেছে। এমন সময় হঠাৎ বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি গেলেন। যাওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তাকে এই পরিমাণ মায়া করলেন, তাকে এই পরিমাণ মহব্বত করলেন। এক পর্যায়ে যাওয়ার সাথে সাথে আহমদ ইবনে হাম্বল তার নাস্তার ব্যবস্থা করলেন, মেহমানদারি করলেন। ছাত্ররা প্রশ্ন করে, হযরত আপনি তো কিতাব আদির দিক থেকে অনেক সম্মানের একজন মানুষ, এই ব্যক্তিটা কে আমরা চিনতে পারলাম না। ওই ইমাম আহমদ ইবনে হাম্বল
রাহমাতুল্লাহ আলাইহি তখন তিনি ডাক দিয়ে বললেন, ছাত্ররা তোমরা ভালো করে শুনেছো যে একজন আল্লাহর ওলি আছে যার নাম হলো বিশের হাফিজ। ওই বিশের হাফিজ আমি ইলমের দিক থেকে যতই আগানো, কিন্তু সে তাকওয়ার দিক থেকে, খোদা ভীতির দিক থেকে, মারিফতের দিক থেকে অনেক দূর পর্যন্ত আগায় গিয়েছে। সুবহানাল্লাহ। যার কারণে আমি তাকে সম্মান করতে বাধ্য হয়েছি। এই বিশের হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি কেমন তাকওয়াবান, ছাত্ররা পরীক্ষা করার জন্য যায়। যাওয়ার পরে ওই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বললেন, ছাত্ররা তোমরা বিশের হাফিজকে প্রশ্ন করার জন্য যাইবা, তবে তার সাথে এমন কোন ব্যবহার, এমন কোন আচরণ বিধি যেন না হয় যেটা বেয়াদবের পর্যায়ে পৌঁছায় যায়। তার সাথে নম্রতার সাথে, ভদ্রতার সাথে আচরণ করিয়া তোমরা আদবের সহিত প্রশ্ন করবা। এক পর্যায়ে কিছু ছাত্ররা বিশের হাফিজ রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে যায়। যাওয়ার পর বিশের হাফিজ সাথে সাথে সালাম বিনিময় করার পরে নাস্তার ব্যবস্থা করে, মেহমানদারি করে। মেহমানদারি করার পরে ছাত্রদেরকে ডেকে বলে, তোমরা কি এমনি আসছো নাকি কোনো প্রশ্ন করার জন্য বা কিছু জানার জন্য আসছো? এক পর্যায়ে আল্লাহর ওলি, তখন ওলিকে জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ আমরা আসছি আপনার কাছ থেকে কিছু প্রশ্ন করার জন্য। বলে, কি প্রশ্ন বলো। আল্লাহর বান্দারা তখন জিজ্ঞাসা করলেন, হযরত মানুষ নামাজের ভিতরে ভুল করলে সিজদায় সাহু করে, আপনার মতে এটা কি? তখন তিনি বললেন, দেখো আপনাদের ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি প্রশ্ন করেন কোন ব্যক্তি নামাজের ভিতরে ওয়াজিব ছুটে গেলে সিজদা সাহু করলে, ইমাম আহমদ ইবনে হাম্বল উত্তর বলবেন, হ্যাঁ সিজদায় সাহু করো, নামাজ শুদ্ধ হয়ে যাবে। কিন্তু আমি বিশের হাফিজকে যদি তোমরা প্রশ্ন করো, আমি জবাব দেব না। আল্লাহর দরবারে তোমরা দাঁড়ায়া কেন ভুল করলে, যার কারণে শাস্তির প্রয়োজন আছে। বিশের হাফিজ কেন বলেছে? বিশের হাফিজ তিনি তাকওয়ার দিক থেকে তিনি বলেছেন এই কথা। আর আল্লাহ ওই ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি জবাব দিবেন ফতোয়ার বিষয়, ফতোয়ার দিক থেকে। এই জন্য বিশের হাফিজকে আরেকটা প্রশ্ন করা হলো যে, হযরত প্রথম প্রশ্নের জবাব বুঝতে পারলাম, কিন্তু দ্বিতীয় আরেকটা প্রশ্ন আছে। বলে প্রশ্ন হলো, কোন ব্যক্তি যদি মালদার হয়, অর্থাৎ ধনবান হয়, যার কাছে সম্পদ আছে, এই ব্যক্তি কি পরিমাণ আল্লাহর রাস্তায় যাকাত দিবে, কি পরিমাণ? তখন আল্লাহর বান্দা ডেকে বললেন, দেখো তোমাদের ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি প্রশ্ন করা হয়, সে ফতোয়ার কিতাব খুলে জবাব দিবে 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় যাকাত দাও, দান করে দাও। কিন্তু আমি বিশের হাফিজকে যদি প্রশ্ন করা হয়, আমি তাকওয়ার দিক থেকে বলতে পারি না, যে মালিক আল্লাহ আপনাকে আমাকে দান করেছে, সম্পদ দিয়েছে, কোনো ভাগাভাগির কোনো প্রয়োজন নাই, সব আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য আমি বলবো সুবহানাল্লাহ। তাহলে যে লোকটা ছিল বড় বদমাইশ, বড় খারাপ লোক, মদখোর মানুষ, এই মানুষটাকে আল্লাহ কোন পর্যায়ে পৌঁছায় দিয়েছে ভালোবেসে মহব্বত করে। এই জন্য বেশি বেশি আমাদের দরকার আল্লাহর দরবারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক সহজ পথ আপনি আমাদের জন্য দেখায় দেন, যেই পথে আমরা চললে আমাদের জীবন হবে সুন্দর, আমাদের জিন্দেগি হবে ভালো। দেখেন, কোন ব্যক্তি যদি ইসলামের দিক থেকে চলাচল করে, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখে, রমজান মাসে রোজা ঠিক রাখে, টাকা থাকলে হজে যায়, আল্লাহর বান্দা যাকাত দেয়,
অর্থাৎ আল্লাহর বিধানগুলি সে দুনিয়াতে পালন করে, দুনিয়াতে আল্লাহ তাকে সুখে রাখেন, আখিরাতের ময়দানে তার সুখের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। দুনিয়াতে মানুষ বাড়ি করে, ইটের বাড়ি, কিন্তু আল্লাহ এমন একটা বাড়ি আপনাকে আমাকে দিবেন, যেই বাড়িটা হবে, যেই বাড়ির ইট হবে স্বর্ণের ইট, যেই বাড়ির ইট হবে রূপার ইট, অর্থাৎ যেই ঘরটা দেখলে আপনার আমার চোখ জোড়ায় যাবে, আপনার আমার চোখ শীতল হয়ে যাবে। একজন ব্যক্তির জন্য যে ছোট জান্নাত আল্লাহ দিবে, ওই ছোট জান্নাত হলো এই যে দুনিয়া আমরা দেখতে পাই, এমন দুনিয়ার 10 দুনিয়া সর্বনিম্ন জান্নাত আল্লাহ বান্দাকে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকেই মহব্বত করে হেদায়েতের দৌলত দিতে পারে। হেদায়েত কোন নবীর হাতেও নাই, কোন মানুষের হাতেও নাই। এই জন্য আবু তালেবের জন্য নবী যেমন দোয়া করেছেন, আল্লাহর নবী তার চাচা আবু জেহেলের জন্য দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি আমার চাচা আবু জেহেলকে ইসলামের খাদেম বানায় দেন। নবী এই দোয়া করেছিলেন, আমার চাচা যেন ইসলামের খাদেম হতে পারে, আমার চাচা যেন দিনদার হতে পারে। এই আবু জেহেলের জন্য দোয়া করলেন নবী, অথচ আল্লাহ পাকের খেলা, আল্লাহ কবুল করে নিলেন। আর এক ওমরে, যেই ওমর তার পিতার নাম হলো খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেছিলেন। যেই ওমর ইসলাম গ্রহণ করার পরে থেকে মুসলমানেরা প্রকাশ্যভাবে ইসলামের দ্বীনের দাওয়াত দিতে পারছিলেন। এই জন্য আল্লাহ পাক যাকে খুশি, যাকে ইচ্ছা মায়া করে হেদায়েতের দৌলত দিতে পারে। কিন্তু আপনি আমি যদি বসে থাকি তাহলে হেদায়েতের দৌলত নাও পেতে পারি, আপনার আমার নসিব। এই জন্য আল্লাহ পাকের দরবারে বেশি বেশি করে চাওয়ার দরকার। আল্লাহ, আপনি আমাদের জিন্দেগিটা সুখময় করে। দেখেন, যার জীবন দুনিয়াতে সুখের হয় না, এই ব্যক্তি জানে তার কত পরিমাণ দুঃখ কষ্ট নিয়ে জমিনে চলাফেরা করতে হয়। যার বাড়ির মানুষেরা নিজের কথা শোনে না, যার স্ত্রী তার কথা, স্বামীর কথা শোনে না, এই ব্যক্তিরা দুনিয়াতে ভোগে না। এই দুনিয়া হলো আমার জন্য এক পর্যায়ে জাহান্নামের ঠিকানা হয়েছে। কিন্তু দুনিয়াতে আপনি যদি আপনার সন্তানের সাথে সুন্দর আচরণ করে, আপনার সন্তান আপনাকে দেখলে সুন্দর আচরণ করে, আপনার বিবির সাথে আপনি সুন্দর আচরণ করে, আপনার বিবু আপনার সাথে ভালো আচরণ করে, আপনি আপনার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে, আপনার মা বাবাও আপনার সাথে ভালো আচরণ করে, এই গুণ যদি আপনার আমার পরিবারে থাকে, তাহলে আপনার আমার ঘরটা হবে জান্নাতের টুকরা। আর যদি এইগুলো না হয়, আপনার আমার ঘর কেমন যেন জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে এই দুনিয়া থেকে